ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা বলা বলি করছে, আমরা একটা সুসংহত দল, আমরা জনসংখ্যায় বেশি, তারপরেও আমাদের বাবা ইউসুফকে কেন ভালোবাসে? এই কথা কেন তারা বলল? কারণ ইউসুফ পয়গম্বর এবং বিনিয়ামিন এনারা দুইজন ছিলেন এক মায়ের সন্তান, ইউসুফ এবং বিনিয়ামিন। আর ইউসুফ পয়গম্বরের বাকি 10 ভাই, ওনারা প্রথম 6 জন ছিলেন একজন মায়ের সন্তান, আর বাকি 4 জন 2 জন দাসীর সন্তান। সম্মানিত উপস্থিতি, তারা বলা বলি করতে লাগলো, আমাদের চাইতে আমাদের বাবা ইউসুফকে কেন বেশি ভালোবাসবে? এটা প্রতিহত করা দরকার, এটার একটা বিহিত করা দরকার। কি করা যায়? তারা পরামর্শ বসে একজন সকলকে উদ্দেশ্য করে বলছে, ওকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো। আর যদি তোমরা ইউসুফকে হত্যা না করতে চাও, আবি তরহুহু আরদা, তাহলে তোমরা জমিনের দূরবর্তী কোনো একটা স্থানে ইউসুফকে ফেলে দাও। যদি তোমরা ইউসুফকে বাবার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো, আবি তরহুহু আরদা, জমিনের দূরবর্তী কোনো জায়গায় যদি ফেলে দিয়ে আসতে পারো, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তাহলে ইউসুফকে যখন বাবা তার চোখের সামনে পাবে না, তখন অটোমেটিক্যালি বাবার চেহারা তোমাদের দিকে ঝুঁকে যাবে, বাবা তোমাদেরকে ভালোবাসতে আরম্ভ করে দিবে। আর আরো কিছুদিন যখন অতিবাহিত হয়ে যাবে, ইউসুফের কথা যখন বাবা ভুলে যাবে, তখন ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তখন অটোমেটিক্যালি তোমরা বাবার সামনে একটা সৎ পাত্রে তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বাবার সামনে থেকে ইউসুফকে সরায় দাও, তোমরা অটোমেটিক্যালি বাবার সামনে তোমরা সৎ পাত্র হয়ে যাবে। দেখবেন যখন নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বী যখন কেউ থাকে, ওকে যদি সামনে থেকে সরায় দেওয়া যায়, তাহলে মোটামুটি আমি চেয়ার নেই। ঠিক কিনা? আছে না নাই? কথা বুঝতেছেন আপনারা? এই সিদ্ধান্ত যখন তারা মানে একজন আরেকজনকে যখন এইভাবে পরামর্শ দিচ্ছে, তখন তাদের মধ্য থেকে একজন বলছে, قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। একজন সকলকে উদ্দেশ্য করে বলছে, লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করো না, ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, বরং ইউসুফকে তোমরা কোনো একটা কুয়ার মধ্যে ফেলে দাও, ইয়ালতাকিতুহু বাদুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, তাহলে যখন ইউসুফ কুয়ার মধ্যে পড়ে থাকবে, কুয়ার পাশ দিয়ে যদি কোনো বণিক কাফেলা, কোনো যাত্রীবাহী কাফেলা যদি যায়, তখন তারা ইউসুফকে কুয়ার মধ্য থেকে তুলে নিবে। অন্তত আর কিছু না হোক, আমাদের ভাই সে প্রাণে মরবে না, তাকে বাঁচিয়ে নিবে, হয়তো কেউ বা কুয়ার মধ্য থেকে তাকে তুলে নিবে। সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে, ইউসুফ পয়গম্বরকে তার বাবার সামনে থেকে চোখের আড়াল কেমনে করবে, বাবার কাছ থেকে ইউসুফকে কিভাবে নিবে, এটাই হলো মূল বিষয়। ভাইয়েরা চিন্তা করতে লাগলো, আমরা কেমনে বাবার কাছে গিয়ে বলবো, বাবা আপনি আমাদের সঙ্গে ইউসুফকে পাঠান। বাবা তো কোনোভাবেই আমাদের সঙ্গে ইউসুফকে পাঠাতে চাইবে না। তারা একতাবদ্ধ হয়ে সবাই মিলে একসঙ্গে বাবার কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফ, ও আমাদের বাবা, কেন আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে আমানতদার মনে করেন না? কেন আপনি আমাদেরকে আমানতদার মনে করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ ইউসুফের আসল হিতাকাঙ্ক্ষী হলাম আমরা, ইউসুফের আপন ভাই আমরা, আর আপনি ইউসুফকে আমাদের সঙ্গে কেন যেতে দিতে চান না? তারা বাবাকে বলতে লাগলো, আরসিলহু মা'ানা গাদা, ও বাবা আপনি দুশ্চিন্তা করবেন না ইউসুফের ব্যাপারে, আপনি আমাদেরকে আমানতদার মনে করতে আরম্ভ করেন, ইউসুফকে আমাদের সঙ্গে আগামীকালকে আপনি পাঠান। ইয়ারতা ওয়া ইয়ালআব, সে আমাদের সঙ্গে মাঠে যাবে, খেলাধুলা করবে। ইয়ারতা ওয়া ইয়ালআব অর্থ হলো তারা ইউসুফ আমাদের সঙ্গে খেলাধুলা করবে মাঠে গিয়ে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনি চিন্তা করবেন না, ইউসুফের সংরক্ষণের ব্যাপারে আমরাই যথেষ্ট হয়ে যাব। কেমন জানি শিয়াল মুরগির মালিককে এসে বলছে, ও মুরগির মালিক, আপনি মুরগিকে কেন খাঁচার মধ্যে আটকে রাখেন? আপনি আমাদের সঙ্গে মুরগিটাকে ছেড়ে দেন, সে খাঁচার মধ্যে আটকে থেকে সে আপনাকে বদদোয়া দেয়। আপনি আমাদের সঙ্গে মুরগিটাকে ছেড়ে দেন, সে মাঠে খেলাধুলা করবে, সারাদিন খেলাধুলা করবে, খেলাধুলা শেষে বিকেল বেলা আমরাই আবার খাঁচার মধ্যে পৌঁছে দিব। কথা বুঝছেন?
ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা বাবাকে খুব সুন্দর করে বোঝায় বলতেছে, আপনি ইউসুফকে আটকায় রাখেন কেন? আমরাই তো তার হিতাকাঙ্ক্ষী, আমাদের সঙ্গে যেতে দেন না। কিন্তু বাবা তো জানে অন্যান্য ছেলেদের চরিত্র কেমন, জানে কি জানে না? এই জন্য ইয়াকুব পয়গম্বর তাদেরকে ডেকে বললেন, ক্বালা ইন্নী লায়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব পয়গম্বর তাদেরকে ডেকে বলছে, ইন্নী লায়াহযুনুনি, আমার চিন্তা হয়, আমার দুশ্চিন্তা হয়, আন তাযহাবু বিহি, তোমরা ইউসুফকে আমার কাছ থেকে নিয়ে যাবে, ওয়া আখাফু, আমি ভয় করি, আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন, ইউসুফকে যখন তোমরা নিয়ে যাবে ইউসুফের ব্যাপারে তোমরা উদাসীন থাকবে আর ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, তোমরা জানবেই না, এই ভয়টা আমি করি। ভাইরা ইউসুফ পয়গম্বরের বাবাকে, তাদের বাবাকে ডেকে বলছে, বাবা আপনি চিন্তা করবেন না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। লাইন আকালাহু যিবু, যদি আমাদের ভাই ইউসুফ পয়গম্বরকে বাঘে খেয়ে ফেলে, ওয়া নাহনু উসবা, আমরা এত বড় একটা সুসংহত দল, আমরা 10 ভাই থাকা সত্ত্বেও যদি ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, ওয়া ইন্না ইদাল্লা খাসিরুন, তাহলে আমরাই তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখবেন দুনিয়ায় যখন কেউ কারো কোনো ক্ষতি করতে চায় তখন সেই ব্যক্তি আগে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষদেরকে। রাজনৈতিক নেতারা যখন আমাদের কাছ থেকে ফায়দা লুটতে চায়, যখন তারা নির্বাচনের সময় আমাদেরকে মুখরোচক কত কথা বলে, রাস্তা করব, ব্রিজ করব, কালভার্ট করব, এই করব, সেই করব, শুধু ভোটটাই আমরা দেন, কিন্তু ভোটের পর আর কোনো খোঁজ তাদের পাওয়া যায়? কথা বলেন না কেন? ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ঠিক কিনা? কথা বলেন। ক্ষমতা পাওয়ার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতায় গেলে পরে ক্ষমতার ওই জোরে এই জনতাকে সে আর চিনে না, ঠিক কিনা? যে কথা না বলে আমি থাকতে পারি না, যে কথা না বলে আমি থাকতে পারি না। কথা বললাম নাকি? সবাই সিদ্ধান্ত করলো যে যেভাবে হোক বাবার কাছ থেকে ইউসুফকে নিয়ে যাওয়া লাগবে। সবাই যখন ঐকমত্য পোষণ করলো, সবাই মিলে ইউসুফকে নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। রব্বুল আলামিন বলেন, সবাই যখন একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিতে হবে, সবাই মিলে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিতে উদ্যত হলো। যেই ব্যক্তি ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার জন্য ধস্তাধস্তি করতে আরম্ভ করে দিল, ইউসুফ বুঝতে পারলেন আমাকে কেন তারা কুয়ার মধ্যে ফেলে দিতে চায়। কারণ হলো, আমি যতক্ষণ পর্যন্ত বাবার চোখের সামনে আসি ততক্ষণ পর্যন্ত বাবা আমার দিকেই বেশি খেয়াল করেন, বেশি ভ্রুক্ষেপ করেন, আমার অন্যান্য ভাইদের দিকে খেয়াল করেন না। এই জন্য ইউসুফ পয়গম্বর তাদেরকে কাকুতি মিনতি করে বলতে লাগলেন, ও আমার ভাইয়েরা, আমি তোমাদের কাছে হাত জোড় করে বলি, আমাকে তোমরা কুয়ার মধ্যে ফেলো না। আমি তোমাদেরকে কাকুতি মিনতি করে বলছি, ভাইয়েরা আমার, তোমরা আমাকে ছেড়ে দাও। জিন্দেগিতে কোনোদিন আর বাবার সামনে আমি আসবো না, কখনোই বাবার সামনে আসবো না, তোমাদের সামনেও আসবো না। অন্তত আমাকে তোমরা প্রাণে মেরো না। কিন্তু ইউসুফের কথা তারা শুনলো না। তাদের মধ্য থেকে একজন ভাই, যার নাম ছিল ইয়াহুদা, এই ব্যক্তি ইউসুফ পয়গম্বরকে ধস্তাধস্তি করে ইউসুফের গায়ের মধ্য থেকে জামাটা খুলে নিয়ে ইউসুফকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন, তোমাকে যেই 68,000 ডানা আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি, ইউসুফ কুয়ার মধ্যে পড়তেছে, কুয়ার পানি স্পর্শ করার আগে তোমার ডানা ইউসুফের পায়ের নিচে বিছিয়ে দাও। ইউসুফ পয়গম্বর কুয়ার মধ্যে না পড়লেন জিবরিল আমিনের ডানার উপরে। সম্মানিত উপস্থিতি, অন্য বর্ণনা এসেছে ইউসুফ পয়গম্বর পাথরের উপরে দাঁড়িয়েছিলেন, আল্লাহর কুদরতি পাথরের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে হেফাজত করেছেন। ভাইরা চিন্তা করলো, এখন আমাদের বাবার কাছে ফেরত যেতে হবে, কিন্তু বাবার কাছে গিয়ে আমরা কি জবাব দিব? তাদেরও চিন্তা ভাবনা, তাদেরও বুদ্ধিমত্তা কম ছিল না। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের সন্তান হওয়ার সুবাদে তাদের মাথার মধ্যে
বাবাকেও অনেক বুদ্ধি দিয়েছিলেন, অনেক তাদেরকে অনেক বুদ্ধিভিত্তিক করেছিলেন, এজন্য তাদের মাথায়ও বুদ্ধি কম ছিল না। চিন্তা করতে লাগলো বাবাকে কিভাবে ম্যানেজ করা যায়, বাবাকে আমরা কি বলবো। তাদের মাথায় কেমন বুদ্ধি ছিল একটু আপনাদেরকে বলবো। ওনার 10 ভাই একদিন এক রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় এক ভাই সবাইকে উদ্দেশ্য করে বলতেছে এই রাস্তা দিয়ে একটা গরু গেছে। তো আরেক ভাই বলতেছে যে গরুটা গেছে ওই গরুটার 100 কানা। আরেক ভাই বলতেছে ওই গরুটা ছিল গাভী। আরেক ভাই বলতেছে এই গাভী তো ঠিক আছে, কিন্তু পেটে ছিল কমপক্ষে 8 মাসের বাচ্চা। এখন আসলেই এরকম একটা গরু ওই রাস্তা দিয়ে হেঁটে গেছে। এখন যেই মালিকের গরু গেছে, ওনার গরুটা মূলত হারায় গেছে, উনি গরু খোঁজার জন্য বেরোইছেন। তো যখন শুনলেন যে ওনার ভাইরা এরকম বলতেছে, তখন ওদেরকে ধরে ওই লোক বলতেছে যে তোমরা মনে হয় আমার গরুটা চুরি করছো। কয় না না, গরু চুরি করি নাই। কয় তাহলে কেমনে জানলাম আমার গরু এরকম ছিল? তো বলে আমরা অনুমান করে বলছি। কয় না, এটা অনুমান করে এত ক্লিয়ারলি বলা যায় না, আসলেই আমার গরু কানা, আসলেই আমার গরু গর্ভবতী এবং 8 মাসের বাচ্চা তার পেটে। কেমনে বললা? চলো তোমাদেরকে রাজার কাছে নিয়ে যাবো। নিয়ে গেছে রাজার কাছে। নিয়ে যাওয়ার পরে রাজারে বলতেছে এই লোকেরা আমার গরু চুরি করছে। রাজা বলে যে গরু চুরি করছে তুমি কেমনে বুঝলা? বলে এরা হুবহু বর্ণনা দিয়েছে আমার গরুর। তখন রাজা বললেন ঠিক আছে, তাহলে তোমাদের বিচার করব। বলে রাজা মশাই আপনি বিচার করার আগে আপনি শুনে নেন আমরা কে। বলে কে তোমরা? তো বলছে যে আমরা হলাম একজন পয়গম্বরের সন্তান। বলছে ঠিক আছে, পয়গম্বরের সন্তান যেহেতু তোমাদেরকে সম্মান করা হবে, তোমাদের বিচার পরে করবো, আগে নাস্তা করো। তো রুটি আর গোশত দিয়েছি। কি? রুটি আর গোশত। তো রাজা তাদেরকে রুটি গোশত খেতে দিয়ে পাশে দরজার আড়াল থেকে উকি দিয়ে দেখতেছে তারা কি করে। তো দেখে রাজা তো তাদের সামনে থেকে উঠে গেছে। এখন নিজেরা বলা বলি করতেছে। এক ভাই সবাইকে উদ্দেশ্য করে বলতেছে এই রুটি যে মহিলা বানাইছে ওই মহিলার পেটে কমপক্ষে 8 থেকে 9 মাসের বাচ্চা। এখন বাদশার তো দাসী সম্পর্কে ধারণা আছে যে মহিলা রুটি বানাইছে। বাদশা আসলেই তো এটা কেমনে এরকম ধারণা করে। আচ্ছা ঠিক আছে, দেখি আর কি কয়। এবার দেখি একজন সবাইকে উদ্দেশ্য করে বলছে এই যে বাদশার রাজত্বে আমরা এখন আসি, বাদশার আসলে জন্মের ঠিক নেই। এখন বাদশা তো মেজাজ খারাপ হয়ে গেছে, আর তো আড়ালে থাকা গেল না, তাড়াতাড়ি বেরোয় আসছে। এতক্ষণ যা বলছো এবার কইলা কি? ঘটনা শুরুতে কি হয়েছে? কিভাবে বুঝলি গরু কানা ছিল? কয় রাজা মশাই আগের না, শোনেন গরুটা যে কানা ছিল ওই যে রোড দিয়ে ঘাস খাইতে গেছে, ও এক পাশের ঘাস খাইছে। ও যদি 2 চোখই ভালো থাকতো তাহলে 2 পাশের ঘাস খাত। খানা চুক্তি ঠিক আছে। তো বুঝলি কেমনে যে গর্ভবতী আর ওর পেটে যে 8 মাসের বাচ্চা ছিল, এটা কেমনে বুঝলি? রাজা মশাই সামনের 2 পায়ের তুলনায় পিছনের 2 পা ডাবছে বেশি, এজন্য বুঝলাম যে পিছনের 2 পার ভার তো আছেই, এর সাথে বাচ্চা যদি পেটে থাকে তাহলে তো ডাববে বেশি। না এটা তো বুঝলাম। তো বুঝলি কেমনে যে রুটি যে মহিলা বানাইছে ওই মহিলার পেটে বাচ্চা, এটা কেমনে বুঝলি? রাজা মশাই রুটি যে বেলছে এটা ঠিক আছে, ঘটনা হয়েছে যে ওই মহিলা যে বেলছে পাশ দিয়ে পাতলা হয়েছে, কিন্তু মাঝখান দিয়ে তো উনি কাঁচা খেয়ে গেছে, এই জন্য বুঝলাম যে উনি এরকম বেলতে পারে নাই, যার কারণে মহিলার পেটে বাস। উরি আল্লাহ, এটাও তো ঠিক আছে, কিন্তু শেষে যা কইছিস এর ব্যাখ্যা কি দিবি? আমার যে জন্মের ঠিক না এটা কেমনে বুঝলি? এটা কি বলবো নাকি? তার গায়ে লাগতে পারে কিন্তু। রাজারে ডাক দিয়ে বলতেছে রাজা মশাই আমরা পয়গম্বরের সন্তান, আপনি আমাদেরকে খাইতে দিয়ে যে এখান থেকে উঠে গেলেন, তো যারা ওলামায়ে কেরামদেরকে সম্মান করতে পারে না, যারা আলেমদেরকে সম্মান করতে পারে না, তাদের জন্মের ঠিক আছে বলে বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা ওলামায়ে কেরামদেরকে মিথ্যা অপবাদ দাও, যারা ওলামায়ে কেরামদেরকে জেল জুলুম করাও, যারা ওলামায়ে কেরামদের ব্যাপারে মিথ্যা অপবাদ দাও, তাদেরকে লাঞ্ছিত করো, অপদস্থ করো, তাদের ব্যাপারে কুৎসা রটনা করো, ওলামায়ে কেরামদেরকে দেখলে যারা নাক সিটকাও, উতুল্লিম বাদা যালিকা জানিম, এদের আর যাই হোক এদের জন্মের ঠিক নাই। ঠিক কিনা বলে? আমার কথা, এটা আমার কথা বলে দিয়েছেন কে? বোঝাপড়া আল্লাহর সাথে করবেন, আমার সাথে না। হযরত ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা চিন্তা করতে লাগলো বাবাকে গিয়ে কি বলা যায়। সবাই মিলে সিদ্ধান্ত গৃহীত করলো আমরা জামার ভিতরে রক্ত লাগাবো। ওই যে বাবা আমাদেরকে বলছিল ইউসুফকে বাঘে খেয়ে ফেলতে পারে, বাবার এই কথাটাকেই আমরা কাজে লাগাবো। জামার ভিতরে ওয়াজাবু আলা কমিসিহি বিদামিন কাযিব, তারা জামার ভিতরে মিথ্যা রক্ত লাগিয়ে নিল।
একটা বকরি জবাই করে সেই বকরির রক্তটা জামার মধ্যে লাগিয়ে নিয়েছে। বাবাকে এসে বলছে, বাবা এই যে ইউসুফ পয়গম্বরকে বাঘে খেয়ে ফেলেছে। বাবা জামাটা নিজের চোখের সামনে